আসসালামু আলাইকুম গাইস, ভেরি গুড মর্নিং। এই যে দেখেন পেছনে, এটা হচ্ছে আমাদের সবজি বাগান। সকাল সকাল 7:30 বাজে। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে সবাই। এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। মরিচ এখনো ধরে নাই, এই যে সবে মাত্র ফুল আসতেছে গাছে। এগুলার টেক কেয়ার করে আমার মা, আমি করার সুযোগ পাই না। টমেটো গাছে টমেটো আসতেছে না, অলরেডি চলে আসছে, এখনো পাকা ধরে নাই, পাকবে কিছুদিন পরেই। টমেটো হয়ে গেছে, টমেটো খেতে টমেটো পাকছে। হ্যাঁ, এই যে এই যে এই যে এখানে দুটো পাকছে, এই জায়গায় একটা পাকছে। চিল্লায় বলো মাশাআল্লাহ। এই যে আমার স্বামী কাজ করতেছে, খেতে পানি দিতেছে। পানি দিতেছো, বালতি নিয়ে আসো না। আল্লাহ, পানি এদিক দিয়ে চলে গেলে এগুলো সব মারা যাবে। এই যে এদিক দিয়ে বেশি হয়ে গেছে, দেখি 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 আমি যাবো কোন দিক দিয়ে, সব পানি দিয়ে ভরা। আল্লাহ, এই যে দেখেন আমরা কোনো কিছু বাদ রাখি নাই। অল্প জমির মধ্যে, জমি কিন্তু অনেক বেশি, ওইদিকে লাগাই নাই, কিন্তু এই অল্প একটু জায়গার মধ্যে দেখেন কত কিছু লাগাইছি। এই যে আমার মা এগুলো লাগাইছে, আখ আখ লাগাইছে, তারপরে এই পাশে আছে বাদাম। বাদামকে দেখলে আপনারা হাসবেন, বাদাম এখনো কিছুই হয় না। এই যে মাটির সাথে কথা বলে বাদাম গাছ। অল্প আমি বাদাম কিনে আনছিলাম, বাদামগুলা মানে বীজ ভালো ছিল না, চারা বেশি হয় নাই। ওইদিকে আছে মূলা, বেগুন, মরিচ, টমেটো, তো সবই টুকটাক আমরা লাগানোর চেষ্টা করছি। আর এই যে জানলা দেখতেছেন, ওর ওই পাশে আছে, জানলার উপরে আছে লাউ, লাউ, মিষ্টি কুমড়া। এই যে দেখেন আমাদের পানি দেওয়ার সিস্টেম, এটা হচ্ছে একটা গর্ত, এখানে পানির ওদিক থেকে আনা হয় পাইপ দিয়া, মোটর থেকে, পর এখান থেকে হচ্ছে বালতি দিয়ে নিয়ে নিয়ে এই যে গাছগুলোতে দেওয়া হবে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাউ গাছ, এখন অনেক ছোট এবছরে। আপনারা এতদিন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে গত বছরের, আর এগুলো হচ্ছে এবছর। আমাদের গত বছর আর এই বছর ছাড়া বাকি সময়গুলাতে এই পুরা বাগানটাই, ক্ষেতটাই পতিত থাকতো, মানে বেশিরভাগ সময় পতিত থাকতো, খুব একটা কিছু লাগানো হয় নাই, কারণ লাগানোর মানুষও নাই। এগুলা তো অনেক কঠিন কাজ, এগুলো তো মেয়েরা একা একা করতে পারে না। আব্বু একটু অসুস্থ মানুষ, তো আব্বু এগুলা করার সুযোগ পায় না। আর মা তো মহিলা মানুষ, এত কিছু করার প্রশ্নই আসে না। তো ভাইয়াও হচ্ছে ব্যবসা নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত, তো জায়গার মতো পড়েছিল, কোনো কিছু করা হয় নাই। কিন্তু গত বছর থেকে আমি করতেছি, এই উদ্যোগটা আমি নিছি, টুকটাক নিজেরাই সবাই মিলে চাষাবাদ করি। আমার স্বামী, আমি, তারপর আমার মা, আমরা এই তিনজনই, তো আর তো কেউ নাই। সারিয়া মাঝে মাঝে ফুলের গাছে পানি দেয়, এইটুকু। তো সবাই মিলে হচ্ছে এইগুলা চাষ করছি। গত বছর আল্লাহর রহমতে এই যে এখানে মিষ্টি কুমড়া গাছগুলো লাগাইছি, এই বছর থেকে টানা 10 মাস, মানে পরের আবার সিজনে মিষ্টি কুমড়া সিজন আসার আগ পর্যন্ত, মানে 2 মাস আগ পর্যন্ত হচ্ছে আমরা এক বছর, মানে একবার গাছ লাগাই সারা বছরই ধরতে গেলে আমরা মিষ্টি কুমড়া খাইছি গাছ থেকে, নিজেদের গাছ থেকে। মিষ্টি কুমড়া না হইলেও দেখা যায় সারা বছরই খাইছি আমরা, মিষ্টি কুমড়ার শাক খাইছি।